একটি বাল্বের ফিলামেন্ট এর গলনাঙ্ক ফিলামেন্ট ড্যাশ গলনাঙ্ক বিশিষ্ট এবং ড্যাশ ধাতু দিয়ে তৈরি করা হয়। তো দেখো বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয়? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি করা হয়। এর হচ্ছে দেখো ফিলামেন্ট এটা কি হয়? এটা হচ্ছে ধাতুটা হচ্ছে কিন্তু একটু মজবুত টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে শক্ত হয়, কিন্তু এর গলনাঙ্কটা কি হয়? এর গলনাঙ্ক হচ্ছে কিন্তু গলনাঙ্কটা কিন্তু বেশি হয়, উচ্চ গলনাঙ্কের, ঠিক আছে? মানে দেখ, উচ্চ গলনাঙ্কের না হলে বিদ্যুৎ যদি একটু বেশি পরিমাণে আসে তাহলে তো ফিলামেন্টটা কেটে যাবে। আর গলনাঙ্ক হচ্ছে বেশি হওয়ার কারণে হচ্ছে সহজে ফিলামেন্টটা হচ্ছে কেটে যায় না। আর হচ্ছে ফিলামেন্টটা হচ্ছে উত্তপ্ত, মানে রোদ ওই ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে? রেজিস্ট্যান্সটা বেশি হয়। রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে হচ্ছে বিদ্যুৎ শক্তি তাপশক্তির থেকে তাপশক্তি উৎপন্ন করে এবং আলোক শক্তিতে কনভার্ট হয়। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে ফিলামেন্টের গলনাঙ্ক কি হবে? গলনাঙ্ক হচ্ছে বেশি হবে, উচ্চ হবে। আর ধাতুটা হচ্ছে মজবুত বা শক্ত হয়, ঠিক আছে? তাহলে উচ্চ শক্তিশালী গলনাঙ্ক স্ট্রং এবং হাই। তো এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে? উচ্চ গলনাঙ্ক আর হচ্ছে ধাতুটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে শক্ত প্রকৃতির, ঠিক আছে? এক্ষেত্রে ডি আমাদের কারেক্ট আনসার হচ্ছে। তো চলো পরের কোশ্চিন। পরিপাক প্রক্রিয়ায় কোন এনজাইমের ক্রিয়ার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি প্রয়োজন? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তো HCl মানে পরিপাকে আমাদের সাহায্য করে। তো সেক্ষেত্রে পরিপাকে সাহায্যকারী এনজাইম উৎসেচক উৎসেচকের সঙ্গে HCl হচ্ছে বিক্রিয়া করে। তো এইটা কিন্তু আমাদের মনে রাখতে লাগবে, এটা হচ্ছে আমাদের পেপসিন হবে। তো এটা হচ্ছে পেপসিন। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে পেপসিনটা হচ্ছে কারেক্ট আনসার হবে। তো পেপসিন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য হজম করতে সাহায্য করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন সি। তো চলো পরের কোশ্চিন। তো ভিডিওগুলো যদি তোমাদের পরীক্ষার উপযোগী মনে হয় তো লাইক করো, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের সমাধান, বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান সহজ পদ্ধতিতে এবং কনসেপ্ট ট্রিকের মাধ্যমে যাতে তোমরা খুব সহজে শিখতে পারো। তার জন্য তোমরা লাইক শেয়ার করলে একটা আলাদা মোটিভেশন পাওয়া যায়। তো তাহলে আমি তোমাদের জন্য আরও লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ।